হ্যালো এভরিওয়ান, এসএসসিতে বিপুল নিয়োগ। তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট উত্তীর্ণ এবং অপেক্ষা করছো কবে এসএসসির কি শূন্যপদ বেরোবে, এই ভিডিওতে আমি আলোচনা করব 2025 এবং 26 এই সেশনে, এই ইয়ারে 2025 এবং 26-এ এসএসসি কর্তৃক কি নিয়োগ হবে, কবে ফর্ম বেরোবে, কবে তোমাদের পরীক্ষা হবে, পুরো ডিটেল। এবং এসএসসি কর্তৃক অর্থাৎ স্টাফ সিলেকশন কর্তৃক কিন্তু এটা অফিসিয়ালি জানিয়েছে এসএসসির ক্যালেন্ডার রিলিজ করে। তোমরা যারা নতুন ছাত্রছাত্রী, তোমাদেরকে বলে রাখি, এসএসসি রিসেন্টলি রেলওয়ে তারা কি করে থাকে, বছরের নির্দিষ্ট সময়ে তাদের টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশ করে দেয় যে আমরা এই সেশনে, এই বছরে এই পরীক্ষা করাবো, এই তারিখ থেকে সেই পরীক্ষাগুলি শুরু হবে বা এই সময়ে তার বিজ্ঞপ্তি আসবে। এই ভিডিওতে আমি কথা বলবো, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো কিংবা গ্রাজুয়েটও হয়ে থাকো এবং পুরুষ এবং মহিলা, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে, এমন এমন চাকরির খবর তোমাদের সামনে রাখছি। দেখো, সবার প্রথমে এসএসসি নোটিফিকেশন যদি দেখো, একই জিনিস, এসএসসি টেন্টেটিভ ক্যালেন্ডার। তো আমি যে ক্যালেন্ডারটিকে সবচেয়ে বেশি হাইলাইট করব এবং তোমাদেরকে দেখাতে চাইবো, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12, ফেজ 13 থেকে শুরু করে প্রচুর তুমি এখানে রিক্রুটমেন্ট পেয়ে যাবে, বাট যেটাতে সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়েরা কৌতূহল থাকে, আমি সেটাকে নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে থাকবে আমার এখানে যে এক্সামটি 6 নম্বরে আমি রেখেছি, এই সবগুলোই কিন্তু এসএসসি কর্তৃক হবে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, মানে দিল্লি পুলিশের যে এসআই, সেটা এই পরীক্ষা দিয়ে হয়। অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। তো এই দিল্লি পুলিশ এসআই অ্যান্ড সিএপিএফ এক্সামের জন্য যে যোগ্যতা বা মাপকাঠি লাগে, এটা নিয়ে আমার ইউটিউবে অলরেডি ভিডিও করা আছে। তো এটা সিবিই মডেলে হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবং যদি খেয়াল করো এখানে কলমগুলো কি বলেছে সেটা তোমাকে বুঝতে হবে। সবার প্রথমে কি বলেছে দেখো এখানে, যে কোন তারিখে এই ফর্ম বেরোবে। স্ক্রিনের দিকে খেয়াল করো, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং ডেট আর কোন মান্থে এক্সাম হবে। তো আমরা যে পয়েন্টে ছিলাম, দিল্লি পুলিশ এসআই অ্যান্ড সিএপিএফ, তো 16ই মে, আগামী মে মাসের 16 তারিখে তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এবং এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে 14ই জুন 2025। আর পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে জুলাই আগস্ট 2025। তো যারা সিএপিএফ বা দিল্লি পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা শুরু করে দাও, তোমাদের এক্সামের তারিখ স্ক্রিনে দেখানো হয়েছে। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা আমি সবচেয়ে বেশি হাইলাইট করব, এসএসসি সিএইচএসএল উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস যোগ্যতায় খুব গুরুত্বপূর্ণ 7 নম্বর এই এক্সামটি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন, বা যেটিকে আমরা বলি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। সিএইচএসএল এর বিজ্ঞপ্তিও মে মাসে আসবে, 27 মে 2025। সিএইচএসএল এর জন্য আমরা ক্লাস করাই এবং বেস্ট পার্ট হচ্ছে তুমি বাংলাতে আমাদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। তো তোমার কাছে হিউজ অপরচুনিটি থাকবে। আর এটা লাস্ট ডেট হবে 25 জুন 2025। আর জুলাই আগস্ট 2025 নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে। এটা গেল এসএসসি সিএইচএসএল, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 9 নাম্বারটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকে, যেখানে এমটিএস এর কথা বলতে গেলে স্পেসিফিক্যালি কোনো হাইট ওয়েট শারীরিক মাপযোগ বা কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হয় না। ওকে, তোমাকে কেবল এই পরীক্ষাটা দিতে হয়, একটাই পরীক্ষা হয়, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এসএস নন টেকনিক্যাল। তো যেটি হচ্ছে এসএসসি এমটিএস এক্সাম, একটাই ধাপে পরীক্ষা হয়, এসএসসি এমটিএস। বহু ছেলে মেয়ে অপেক্ষা করে এই এমটিএস এর জন্য, এবারেও হয়ে গেল পরীক্ষা। তো আগামীবারে 26 জুন 2025 এসএসসি এমটিএস এর ফর্ম বেরোবে। আর লাস্ট ডেট থাকবে 25 জুলাই 2025। আর পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। দেখো, যদি আমরা হিসাব করে দেখি, আসলেই তোমরা এইসব পরীক্ষাগুলোর জন্য মোটামুটি 10 মাস, কোনোটায় 8 মাস, কোনোটায় 11 মাস এরকম সময় পাবে। তো এই সময়টা একটা ফাউন্ডেশন করতেই তোমার 6 মাস লাগবে। তুমি যদি নতুন এই লাইনে এসে থাকো, ফাউন্ডেশন করতেই তোমার 6 মাস লাগবে, আর 2 মাস রেখে দাও প্র্যাকটিস, 8 মাস হাতে নিয়ে চলো। বুঝতে পেরেছো? নইলে কিন্তু এই ধরনের পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সেই সুবাদে বহু ছেলে মেয়ে পাস করেছে। যেমন সিজিএল এর রেজাল্টটা উঠলো 2 দিন আগে, সিজিএলেও বহু ছেলে মেয়ে পাস করেছে। আমাদের কমেন্ট সেকশনে এসেছে, টেলিগ্রামে আমরা সেই বিষয়টা পোস্ট করেছি। তো এটা গেল এমটিএস। স্টেনো যারা দাও সিডি লেভেল, তো সেটাও দেখতে পাচ্ছ
29 জুলাই ফর্ম ফিল আপ শুরু হবে, অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষা হবে। এরপরে আমি আসবো জিডি কনস্টেবল, যারা আমাদের জিডি কনস্টেবল হতে চাও, তো জিডি কনস্টেবলেরও ভ্যাকেন্সি আসবে 2025-এ দেখতে পাচ্ছ। তো এসএসসি জিডি কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, আচ্ছা এটা দিল্লি পুলিশের কনস্টেবলের কথা বলেছে, মাফ করবে, এটাও একটা আলাদা ভ্যাকেন্সি, এটিতেও তুমি যেতে পারবে। এর পাশাপাশি যদি তোমাদেরকে দেখাই যে এসএসসি জিডির ভ্যাকেন্সিটা, এই যে এটাও কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ হেড কনস্টেবল, ওটা চলে গেল। এরপরে এই যে জিডি, একদমই 17 নম্বর পয়েন্টে আছে, বহু ছেলে মেয়ে আমাদের জিডির জন্য অপেক্ষা করে, কনস্টেবল জিডি, জেনারেল ডিউটি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফস। তো এর মধ্যে জিডি 2026-এর যে রিক্রুটমেন্ট, এবছরের যেটা সেটা হচ্ছে 25-এর রিক্রুটমেন্ট, এটা হবে 26-এর রিক্রুটমেন্ট। 11ই নভেম্বর, আগামী 11ই নভেম্বর 2025-এ তোমাদের ফর্ম পূরণ শুরু হবে, 15ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, আর মার্চ এপ্রিল 2026-এ তোমার কাছে পরীক্ষা হবে। একটা বছর হাতে সময় পাচ্ছ, সময়টাকে যদি কাজে না লাগাও তাহলে কিন্তু বৃথা, একদমই বৃথা, এই ধরনের এক্সাম তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো এই যে এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছি আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে, এই যে এসএসসির জন্য প্রিপারেশন করাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কোয়ালিটি কন্টেন্ট, অভিজ্ঞ শিক্ষক, সোম থেকে শনি আমরা ক্লাস করাই। তো যারা একদমই নতুন, অনেকে বলে স্যার আমি কোন ব্যাচে ভর্তি হব, বর্তমানে কি কি ব্যাচ চলছে তোমার স্ক্রিনে আমি দেখাচ্ছি, তো তোমার জন্য কোনটা বেস্ট হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে। আমি স্যার একদমই নতুন, যে ফর্ম আসবে আমি সব পূরণ করব, বোঝা গেল, সেটা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেল, পুলিশ, পিএসসি, তাহলে তোমার জন্য কম্বো ব্যাচ। এই কম্বো ব্যাচ হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ, ফাউন্ডেশন 4.0, আমরা 1.0, 2.0, 3.0 পড়িয়েছি, এটা হচ্ছে 4.0, এটা বর্তমানে লাইভ ব্যাচ, এবং এই ব্যাচে তুমি অল সাবজেক্ট পেয়ে যাবে। তোমার এই ধরনের পরীক্ষাগুলোর জন্য 4টে সাবজেক্টের প্রয়োজন হবে। কি কি সাবজেক্ট? 4টে সাবজেক্টের প্রয়োজন হবে, বা 4টে জায়গা থেকে প্রশ্ন আসবে। একটা হচ্ছে তোমার জিকে এর পার্ট, একটা বা জিকে জিএস এর পার্ট, একটা জায়গা হচ্ছে তোমার ম্যাথস এর পার্ট, একটা হচ্ছে রিজনিং এর পার্ট, আর একটা হচ্ছে ইংলিশের পার্ট। এই 4টের বাইরে কিন্তু তোমার কোনো সিলেবাস নেই, বোঝা গেল। তো এই যে ফাউন্ডেশন 4.0-র কথা আমি উল্লেখ করছি, এটা হচ্ছে কম্বো ব্যাচ, এখানে পুরোটাই পেয়ে যাবে সমস্ত পরীক্ষাকে টার্গেট করে, এই জন্য এই ব্যাচটাকে বলা হচ্ছে কম্বো। এবারে যদি কারো মনে হয় যে স্যার না আমি কম্বো নেব না, আমি অনলি রেল নেব, তো এটা হচ্ছে অনলি, যে স্যার আমি শুধু রেল টার্গেট, যেমন গ্রুপ ডি এনটিপিসি, মাত্র 1400 টাকায় পশ্চিমবঙ্গের বেস্ট প্ল্যাটফর্ম, অনলাইন লার্জেস্ট প্ল্যাটফর্ম থেকে তুমি পড়াশোনা করতে পারবে, ওয়ান টাইম ফিজ, আর কোনো ফিজ নেই। এবং এই সমস্ত ব্যাচগুলো কোনোটা 4 মাস চলে, কোনোটা 5 মাস চলে, আর পুরো 1 বছর ভ্যালিডিটি থাকে, তুমি যতবার খুশি ততবার ক্লাস দেখতে পারবে। এবং আমরা শুধু ক্লাস করিয়ে নয়, তার সাথে মক টেস্টও রাখি, যেমন রেলের ব্যাচ বলো, ফাউন্ডেশন ব্যাচ বলো, তুমি এসএসসির মক টেস্ট পাবে, রেলের মক টেস্ট পাবে, ডাব্লিউবিপির মক টেস্ট পাবে, পিএসসির মক টেস্ট পাবে, সেই টেস্ট সিরিজ পুরো ফ্রি। এটা এএনএম জিএনএম এর পরীক্ষা, ওদের এন্ট্রান্স এক্সামের। এবারে যদি কারোর মনে হয় স্যার আমার ফাউন্ডেশন ক্লিয়ার, আমি শুধু প্র্যাকটিস করব, তাহলে মাত্র 750-এ আমাদের আছে এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ। আর এটা আমাদের এবারের ক্লার্কশিপের প্রচুর ছেলে মেয়ে পাস করবে, তো তাদের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ, ডেসক্রিপটিভ বাংলা আর ইংরেজি, আর এটা ডাব্লিউবিপি কেপিদের জন্য 2.0 ব্যাচ, রেকর্ডেড ব্যাচ। তাহলে এই ব্যাচগুলোতে কিন্তু ভর্তি হতে গেলে তোমাকে যেটা করতে হবে, TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে মোবাইলে, আমাদের কোর্স সেকশনে গেলে তুমি এই কোর্সগুলো দেখতে পাবে, দেখতে পাচ্ছ কম্বাইন্ড ফাউন্ডেশন 4.0। তো আমি রিকমেন্ড করব এই কম্বো ব্যাচে ভর্তি হও, ফাউন্ডেশন 4.0, 2100 টাকা এর প্রাইস রয়েছে, দেখতে পাচ্ছ 65% অফ চলছে। এই ব্যাচটি না তোমার জন্য হেল্পফুল হবে। এই ব্যাচে ফাউন্ডেশন কম্বো যে ব্যাচ, এই ব্যাচে আমাদের প্রচুর কন্টেন্ট, টেস্ট সিরিজ সবকিছু দেবে, ডাব্লিউবিপি বলো, এসএসসি বলো, রেল বলো, পিএসসি বলো, এই 4টে মেজর পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই ব্যাচটিকে সাজানো হয়েছে। এই ব্যাচটি হচ্ছে বেসিক্যালি আমাদের ফাউন্ডেশন 4.0। দেখতে পাচ্ছ এখানে ক্লাস অলরেডি শিডিউল হয়ে গেছে, যেমন আজকে কি ক্লাস রয়েছে। আজকে ডাল্টন স্যারের জিকে প্র্যাকটিস আছে, মিনহাজুল স্যারের সায়েন্স থাকবে, কালকে তরঙ্গ গতি এবং শব্দ, মিজান স্যারের ইংলিশে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2 এর ক্লাস থাকবে। ওকে, তারপরে রিজনিংয়ে আছে তোমার এই যে ওয়ার্ল্ড অ্যারেঞ্জমেন্ট। তো এইরকম পুরো সিলেবাস ভিত্তিক কন্টেন্টের মধ্যে গেলে বুঝতে পারবে এই ব্যাচে অলরেডি জিকে জিএতে কতটা ক্লাস দেখো, ম্যাথসে, রিজনিংয়ে, ইংলিশে, তো পুরো প্রপার। আমি যেমন তোমাদেরকে ম্যাথস খুলে যদি দেখাই, অনেকের খামতি থাকে না,
পুরো চ্যাপ্টার ভিত্তিক, দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত, মনোজ কুমার দাস স্যার কেমন ক্লাস করে, ইউটিউবে একবার ফিডব্যাকটা দেখে নাও। ওকে, এবং আমি তোমাদেরকে পিডিএফ খুলে দেখিয়ে দিতে পারি যে কেমন আমাদের ক্লাসের কন্টেন্ট। দেখো ডাউনলোড হচ্ছে, এটা তোমাদের ম্যাথসের ক্লাস, দেখতে পাচ্ছ ম্যাথসে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেই চ্যাপ্টার প্রথমে দেখানো হচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরে শেখানো হবে। তারপরে রেশিও প্রপোর্শন, তো কিভাবে কি শেখাতে হবে পুরো হাতে ধরে, অনুপাত বৈশিষ্ট্য, যেখানে যা থিওরি লাগবে মোটামুটি থিওরি দেবে, পুরো তোমাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। শুধু আমাদের তুমি টেস্টিমোনিয়াল মানে আমাদের ফিডব্যাক দেখলে না, তুমি ফিডব্যাক পড়ে শেষ করতে পারবে না যে কত সংখ্যক ছাত্রছাত্রী TWS কে রিকমেন্ড করে তাদের পড়াশোনার জন্য। বুঝতে পেরেছো? তো একদম ইন্টারঅ্যাক্টিভ এই লাইভ ক্লাসে অ্যাডমিশন হয়ে নাও। এই হেল্পলাইন নম্বর রয়েছে, তবে চেষ্টা করবে কল না করার, নিজেরাই অ্যাপ থেকে সরাসরি ভর্তি হয়ে নাও। ওকে, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।